দেখুন বন্ধুরা, এই যে পেঁয়াজ আর টমেটোটা কেটে নিয়েছি, আর আদা রসুন নিয়েছি, আর এই যে কড়াইগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে কড়াইগুলো। তো প্রথমে কড়াইগুলো আমি একটু ধুয়ে নেব। তো কড়াইগুলো প্রথমে ধুয়ে নেব, ভালো করে জল দেব। বাড়িটা ধুয়ে নিয়েছি। তো দেখুন কড়াইগুলো ধুয়ে নিয়েছি, একটা ডিশ নিয়েছি, আর এই দেখুন একটা পেপার নিয়েছি। এটা যে কোনো মুড়ির পেপার হলেই হবে। তো পেপার নিয়েছি, দেখুন পেপারটা এবার ডালার মধ্যে দিয়ে দেব। এবার যে কড়াইগুলো রয়েছে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মুড়ে ধরে নেব। তো দেখুন মুড়ে ধরে নিয়েছি। তো দেখুন এখানে শিল আর নোড়া নিয়েছি, আর এই যে কড়াইটা নিয়েছি। তো কড়াইটা প্রথমে একটু থেঁতো করে নেব। এমন করে থেঁতো করলে কিন্তু ছড়াবে না। তো দেখ কড়াইগুলো কেমন থেঁতো হয়েছে, এই দেখুন কত সুন্দর থেঁতো হয়ে গেছে। এবার এগুলোকে বেটে নেব শিলে ঢেলে। যারা হয়তো মিক্সিতে করবে তারা হয়তো সবটাই মিক্সিতে দিয়ে বেটে নেবে। তো শিলে বাটলে প্রথমে এরকম করে থেঁতো করে নেবেন, তারপরে বাটবেন। এটা কিন্তু খুব ভালো করে বাটা যাবে। এবার বেটে নেব। দেখুন কত সুন্দর বাটা যাচ্ছে। তো কড়াইগুলো ভালো করে বেটে নেব। তো দেখুন কড়াইগুলো বাটা হয়ে গেছে। এবার আদা রসুন বেটে নেব। আদা আর রসুন একই শিলে বেটে নেব।
ওইগুলো বাটা হয়ে গেল, তুলে নেব। তুলে নিলাম। তো দেখুন বন্ধুরা, কড়াই বসিয়েছি। তো পুরটা প্রথমে করে নেব। তো প্রথমে উনুনটা ধরিয়ে নেব। তো দেখুন উনুনটা ধরিয়ে নিয়েছি। তো প্রথমে কড়াইয়ে তেল দেব। পুরটা বানাতে কিন্তু বেশি তেল লাগবে না, অল্প তেল দেব। এবার দেব গোটা জিরে, দেবো পেঁয়াজ কুচা, পেঁয়াজগুলো একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়েছি। এই দেখুন একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়েছি। পেঁয়াজটা প্রথমে ভেজে নেব ভালো করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দেবো আদা রসুন বাটা। দেখুন আরেকটু দেবো, এটাকেও ভালো করে ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেছে, এবার দেবো মশলা। অল্প হলুদ গুঁড়ো আর অল্প দেখুন 1 চিমটি মতো লঙ্কা গুঁড়ো। এবার দেবো অল্প একটু জল। ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এর মধ্যে দেবো অল্প একদম অল্প মতো একটু গরম মশলা। দেখুন একদম অল্প দিয়েছি। এটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব ভালো করে। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার বেটে রাখা কড়াইটা দিয়ে দেব। এবার দেব লবণ, ভালো করে এটাকে শুকনো শুকনো করে নেব। শুকনো শুকনো করে ভালো করে ভেজে নেব। দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার প্লেটে তুলে ঠান্ডা করে নেব, তো আরও শুকনো হয়ে যাবে। দেখুন এমন উঠে যাচ্ছে। দেখুন কড়াইশুঁটির পুর রেডি হয়ে গেল। তো এখানে ময়দা নিয়েছি, ময়দাটা এবার মেখে নেব। লবণ দেব, এবার তেল দেব অল্প সাদা তেল।
চামচের মতো তেলটা দিলাম। দেখুন তেলটা মাখানো হয়ে গেছে, এবার জল দিয়ে মেখে নেব। দেখুন ময়দাটা ভালো করে মেখে নিয়েছে। এবার এর মধ্যে পুর ভরে নেব, লেচি কেটে নেব। যেমন লুচির ময়দা মাখি ওরকম ভাবেই মেখেছি, একটু বড় করে কাটবো। তো দেখুন এই সাইজের লেচিগুলো সব কেটে নেব আমি। তো দেখুন লেচিগুলো হয়ে গেছে, এবার পুরটা ভরে নেব। আগে পুর ভরে রেডি করে নেব, তারপরে বেলবো। তো প্রথমে দেখুন পিঠের যেমন খুলি, এই যে পিঠের যেমন খুলি পাকা এরকম করে করে নেব। একটু বড় করে করলাম, চামচে করে অল্প নেব। এখন বসিয়ে দিয়েছি, এবার এটা মুখটা জুড়ে নেব। এরকমভাবে সবগুলো আমি আগে রেডি করে নেব, তারপরে বেলব। আপনাদেরকে আর একটাও দেখাই। চামচে করে ভালো করে চেপে চেপে দেব। এবার মুখটা জুড়িয়ে নেব। দেখুন এরকম করে জুড়ালে একটু কিন্তু ফাটবে না। আমার দুটো হয়ে গেল, এরকম করে আমি সবগুলো রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা সবগুলো রেডি করে নিয়েছি, এবার বেলে নেব। বেলে নেব তো প্রথমে তেল দেব, তেলটা ভালো করে মাখিয়ে নেব। এতে যেহেতু তেল আছে আর তেল দেব না। দেখুন আস্তে করে বেলতে হবে, নাহলে কিন্তু ফেটে যাবে। এই দেখুন আমার কিন্তু ফাটেনি। দেখুন কত সুন্দর হয়েছে, একটু কিন্তু ফাটেনি। তো এরকম ভাবে সবগুলো আমি বেলে নেব। আস্তে করে চাপ দিয়ে বেলতে হবে। আবার একটা বেলে নিলাম, এরকম ভাবে সবগুলো বেলে নেব। তো দেখুন কড়াই বসিয়েছি, এবার তেল দেব।
তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটা একটা করেই ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। একটু লাল করে ভাজবো। এটা হয়ে গেছে, এবার তুলে নেব। আবারও একটা ভেজে নেব। এরকম ভাবে তেলটা দিলে কিন্তু ভালো করে ফুলবে। এই দেখুন এটাও কত সুন্দর ফুলে গেল। উল্টে দেব। এটাও হয়ে গেল, তুলে নেব। তো এইভাবে সবগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, গরম গরম কড়াইশুঁটির কচুরি আর এই যে আলুর তরকারি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনাদেরকে একটা ভেঙে দেখাবো। এই দেখুন ভেতরে কত কড়াইশুঁটি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই রাখলাম। সবাই ভালো থাকবেন।